ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি খালেদা জিয়া সুস্থতা কামনা করে তিনি এক্সে পোস্ট দিয়েছেন এবং তিনি বলেছেন যে এই চিকিৎসার জন্য সম্ভাব্য যদি কিছু করার সুযোগ হয় তাহলে তারা তাও করবেন। এবং সম্প্রতি প্রেস সচিব শফিকুল আলম বললেন যে আসাদুজ্জামান খান কামালকে নাকি ভারত ফেরত পাঠাবে, যদিও এটা পররাষ্ট্র উপদেষ্টা অস্বীকার করেছেন, এরকম আলোচনাই হয়নি। আপনার কি মনে হয় যে আসলেই মানে আওয়ামী লীগের উপর ভারতের যে আশা, সে আশাটা আস্তে আস্তে দুরাশায় পরিণত হচ্ছে এবং ভারত আসলে বিএনপি কে নতুন মিত্র বলে ভাবছে? আচ্ছা, প্রথম কথা আপনাকে বুঝতে হবে, আমি একটু পিছন থেকে আসি। সেটা হচ্ছে যে আসাদুজ্জামান কামাল সাহেব বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী থাকার সময় ভারত এবং বাংলাদেশের আঞ্চলিক নিরাপত্তা যে জায়গাটা বা সুরক্ষার যে জায়গা, সেই জায়গায় আমি বিশ্বাস করি তিনি যথেষ্ট সহযোগিতা ভারতের সাথে করেছেন। সেই জায়গা থেকে বাংলাদেশ মিত্র দেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে আশ্রয় নিয়েছেন, তাকে ভারত ফেরত পাঠিয়ে দিবে এটা যারা বিশ্বাস করে তাদের বিশ্বাস ব্যবস্থাপনা বা তাদের মস্তক নিয়ে আমার বিশাল সন্দেহ তৈরি হয়। এটা কোনোদিনও ফেরত পাঠাবেন না, কারণ জিআইসি বলেন, আপনি দুটো দেশের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান বলেন, দুটো দেশের গোয়েন্দা সংস্থা বলেন, এর ভিতরে যে মিথস্ক্রিয়া হয় সেখানে অবশ্যই দুটি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে একটা নিবিড় সম্পর্ক থাকে। এখন সে ভারতে গিয়ে আশ্রয় গ্রহণ করছেন, সেখান থেকে পাঠাই দিবেন, তাহলে তো আগামী দিনে এটা আওয়ামী লীগ বলে না, কোন সরকারের কোন স্বরাষ্ট্রমন্ত্রী আন্তরাষ্ট্রীয় যে সহযোগিতার জায়গা সেখানে আর খুব একটা আন্তরিক হবেন না। এটা আসলে হয় না। হ্যাঁ, আপনি ইতিহাসও দেখবেন যে হাজার হাজার বছর আগে বিভিন্ন সময় বিভিন্ন রাজা বা সেনাপতি তার রাজ্য হারানোর পরে বা তার ক্ষেত্র হারানোর পরে সে পার্শ্ববর্তী দেশের রাজার রাজ্যে গিয়ে আশ্রয় গ্রহণ করেছেন। যদিও খুব নিবিড় বন্ধু না হলেও আর যাই হোক ফিরিয়ে দেয় নাই, কারণ এগুলো কিছু কূটনৈতিক বিশ্বাসযোগ্যতার ব্যাপার থাকে। হ্যাঁ, এটা এটা করে না, এটা এটা হবে না, ইটস জাস্ট নট পসিবল। এন্ড তার থেকে বড় কথা কি, এক্সট্রাডিশনের ঘটনা পৃথিবীতে খুব কম। একেবারেই ফার্স্ট টায়ার, সেকেন্ড টায়ার, থার্ড টায়ারের টেরোরিস্ট না হলে বা কিলার না হলে বা পারপিট্রেটর না হলে এক্সট্রাডিশনের ঘটনা খুব বেশি খুঁজে পাবেন না। এই লেভেলের এক্সট্রাডিশনের সাথে সম্পর্কিত যে বিচার কাজ সেগুলো নিয়ে অনেক বিতর্ক থাকে। এবং আপনি খেয়াল করে দেখবেন, আপনার অনুষ্ঠানে আমি খুব পরিষ্কার ভাবে আপনাকে বলেছি যে কেন এই বিচারটি ত্রুটিপূর্ণ এবং কেন এই বিচার আসলে গ্রহণযোগ্যতা পাবে না। এটার গ্রহণযোগ্যতা নাই, বিশ্বাসযোগ্যতা নাই। তো সুতরাং সেই জায়গা থেকে আসলে আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠানোর কোনো বিষয় নাই, এটা এটা বিশ্বাস করার কোনো সুযোগ নাই। এটা গেল এক। আর দুই নাম্বার হচ্ছে যে অবশ্যই যেহেতু বেগম খালেদা জিয়া প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন, প্রাক্তন বিরোধী দলীয় নেত্রী ছিলেন এবং বাংলাদেশের অন্যতম একটি বৃহৎ দলের চেয়ারপারসন, এবং আহ, আহ, মানুষ ধারণা করছে যে আগামী দিন নির্বাচন হলে তার সন্তান প্রধানমন্ত্রী হবেন। হুম, এবং তার প্রভাব বা তার ওই রাজনৈতিক শক্তি রয়ে গেছে। সুতরাং সেই জায়গা থেকে তো ভারতের গণতান্ত্রিক ভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী জনাব নরেন্দ্র মোদী তিনি তার সুস্বাস্থ্য আশা করে বাণী দেবেন, এটাই স্বাভাবিক। তবে এখানে বিষয়টা হচ্ছে যে আওয়ামী লীগের জন্য ভালো হতো, হুম, সবার জন্যই ভালো হতো যদি জনাব নরেন্দ্র মোদী 5ই আগস্টের সংকটের ঠিক পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলোকেই বেশি গুরুত্ব দিতেন। আপনি ভিসা বন্ধ করে দিয়েছেন, মানুষকে ভারতে যাওয়া বন্ধ করে দিয়েছেন, চিকিৎসা করার সুযোগ বন্ধ করে দিয়েছেন, সব বুঝি কেন করেছেন, ঠিক আছে করতেই পারেন, করা উচিত হয়তো, আমি জানি না, এটা আপনাদের সিদ্ধান্ত, এখানে আমাদের বলার মানে কিছু নেই। দর্শকদের বোঝার জন্য আপনি কি বলতে চাচ্ছেন যে 5ই আগস্টের পরে নরেন্দ্র মোদী আসলে একটা রাজনৈতিক সমঝোতার ভূমিকায় সব দলের সঙ্গে আলোচনা করতে পারতেন, শুধুমাত্র আওয়ামী লীগের সঙ্গে না থেকে? না না, এটার কারণ হচ্ছে, আমি কারণটা আপনাকে বুঝাই বলি, কারণ ডক্টর ইউনূসের তো হারানোর কিছু নাই, হুম। জিনিসটা আপনাকে ফিল করতে হবে। ডক্টর ইউনূস জীবনে রাজনীতি করেন নাই, আর জিনিসটা বুঝেন। করবেনও না। না না, 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হারানোর পরে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দীর্ঘ 21 বছর পরিশ্রম করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন। সংখ্যাগুলো মনে রাখবেন, 21 বছর। 21 বছর। বেগম খালেদা জিয়ার স্বামী মেজর জেনারেল জিয়াউর রহমান 1981 সালে হত্যার শিকার হওয়ার পরে দীর্ঘ 10 বছর বা 11 বছর পরিশ্রম করে তিনি প্রধানমন্ত্রী হলেন। পলিটিক্স ইজ নট ইজি থিং। যত দামি বাড়িতে থাকেন, যত দামি গাড়িতে চড়েন, রাজনীতি খুব কঠিন কাজ। ঠিক আছে, এখন আইরনিটা চিন্তা করেন যে বঙ্গবন্ধু কন্যার 21 বছর, খালেদা জিয়ার 11 বছর, আর ইউনূস সাহেবের তো কোনো বছরই নাই, কোনো পরিশ্রম ছাড়াই প্রধানমন্ত্রীর সমমর্যাদার প্রধান উপদেষ্টা হয়ে গেছে। আর
শেখ হাসিনাকে দিনের শেষে চিন্তা করা লাগে তার দলের কি হবে, দলের নেতার কি হবে, দলের কর্মীর কি হবে। ঘন্টার পর ঘন্টা কার হাত ভেঙেছে, কার পা ভেঙেছে, কে মৃত্যুবরণ করেছে, কার বাড়িতে আগুন লেগেছে, হ্যাঁ, কার দোকান দখল হয়েছে, এই কথা তাকে শুনতে হয় এবং সাহায্য করার চেষ্টা করতে হয়। কার নামে মামলা হয়েছে। বেগম খালেদা জিয়ারও একই ব্যাপার। 5ই আগস্টের আগে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, যতদিন তিনি অন্তরীণ ছিলেন না, জেলে ছিলেন না, বন্দী ছিলেন না, ততদিন তাকে নেতা কর্মীদের বাড়িতে যেতে হয়েছে। এই যে সাংবাদিক মাহমুদুর রহমান সাহেব, তাকে দেখতে যেতে হয়েছে, বিভিন্ন অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে হয়েছে, মানুষের দুঃখ কষ্ট শুনতে হয়েছে কম বেশি, ঠিক আছে না? কিন্তু প্রফেসর ইউনূসের সুবিধা হচ্ছে ওনার ইঞ্জিনটা তো ছোট। ওনার রাজনৈতিক যে ইঞ্জিন, পলিটিক্যাল ইঞ্জিন, ভেরি স্মল। এটা একটা 50 সিসির মোটরসাইকেলের সমান। আর খুবই জননেত্রী স্মল, শেখ ওই হাসিনা, তুলনায় হ্যাঁ খুবই স্মল। হ্যাঁ, জননেত্রী শেখ হাসিনা এবং খালেদা জিয়ার রাজনৈতিক ইঞ্জিনের সাইজ হচ্ছে একটা এয়ারবাস, কি বলে যে যেটা এখন সবচেয়ে বড় আর কি, ওইটার নামও তো ভুলে গেলাম। আহ, আচ্ছা ধরেন জাম্বো জেট, হ্যাঁ, 747, এগুলার সমান, ঠিক আছে না, হিউজ। আর সেই জন্য 50 সিসি একটা মনে, তাহলে ওনার তো কোনো দায়বদ্ধতার বিষয় নাই। সুতরাং ওনাকে নরেন্দ্র মোদী কোনো কথা বললে উনি শুনবেন এমন কোনো নিশ্চয়তা নেই, কেননা চাওয়া পাওয়ার বা আগামী দিনের কোনো বিষয় নাই। উনি আসছেন, হ্যাঁ, আওয়ামী লীগের লোক মাইর খাইতেছে, ধাওয়া খাইতেছে, ধর্ষণের শিকার হচ্ছে, দখল হচ্ছে, ওনার কিচ্ছু যায় আসে না। 32 নম্বর ভেঙে ফেলতেছে, স্বাধীনতার 7 জন বীরশ্রেষ্ঠর যেই মূর্তি ভেঙে ফেলতেছে, স্বাধীনতার মুরাল ভেঙে ফেলতেছে, বাংলাদেশের স্বাধীনতার মুছে ধূলিসাৎ করে ফেলতে, ওনার কিছুই যায় আসে না। কারণ উনি কোনোভাবে নির্বাচন একটা করে দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক যে ইতিহাস, সেই ইতিহাসে উনি নির্বাচন করিয়েছেন, প্রবাসীদের প্রথম ভোট দিয়েছেন, হ্যাঁ, এবং জুলাই আগস্টের পরে তিনি একটা ভালো নির্বাচন করাতে পেরেছেন। এই ধরনের কথাগুলো লিপিবদ্ধ থাকুক, এই ধরনের জায়গায় তার নাম চলে যাক, এটা করে উনি বিদায় নেবেন। এটাই তার জীবনের সবচেয়ে বড় অর্জন। এর থেকে বড় অর্জনের আর কোনো সুযোগ নাই, ঠিক আছে না? এখন যদি 5ই আগস্টের পর থেকে ভারত সরকারের পক্ষ থেকে বিএনপি যেহেতু একটা অপেক্ষাকৃত ভালো অবস্থায় ছিল, এই জায়গা থেকে যদি খালেদা জিয়ার সাথে ওনারা আলাপটা শুরু করতেন বা তারেক জিয়া সাহেবের সাথে আলাপটা শুরু করতেন, তাহলে আওয়ামী লীগকে নিয়ে পথ চলতে হবে, আওয়ামী লীগকে ক্ষমতা দিতে হবে না, আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি করতে হবে, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ থাকবে, এই জায়গাগুলো অনেক সহজে আপোষে বোঝাতে পারতেন, মানাতে পারতেন। এটা আমার ব্যক্তিগত অভিমত। তাহলে যেটা হতো, আজকে বিএনপি নিজেও যে জামাতকে নিয়ে বিভিন্ন অভিযোগ করছে, এই অভিযোগের জায়গাগুলো তৈরি হইতো না। কিন্তু কেন জানি বুঝলাম না, পুরাপুরি একটা আয়রন ক্ল্যাড সিচুয়েশন, একদম হাত টাত গুটিয়ে না, আমি কারোর সাথে কথা বলবো না, এরকম একটা জায়গায় চলে গেলেন। এটা ঠিক বুঝতে পারলাম না ব্যাপারটা। তবে ওনারা অনেক বড় রাজনীতিবিদ, তারা আমার থেকে বেশি বুঝে। এখন তাদের হয়তো নিজের কোনো বুঝ ছিল, কিন্তু আমার কাছে মনে হয় যে পলিটিশিয়ানের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে পলিটিশিয়ান অনেক সময় জেনে শুনে প্রথা না মেনেও অনেক কিছু করতে পারেন। সেই জায়গা থেকে 5ই আগস্টের পরে বাংলাদেশকে যেহেতু ভারতের প্রয়োজন, বাংলাদেশের সহনশীলতারও বাংলাদেশের প্রয়োজন, বাংলাদেশের স্থিতিশীলতাও ভারতের প্রয়োজন, সেই জায়গা থেকে আমি মনে করি ভারত সরকারের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার সাথে যদি মিথস্ক্রিয়া শুরু হতো, সেটা শুধু বাংলাদেশ নয়, সেটা আওয়ামী লীগের জন্য ভালো হতো। এবং যেটা আপনি মানতে চাইলেন না, যে আওয়ামী লীগ না থাকলেও নাকি বাংলাদেশ ভালো চলবে, হ্যাঁ, সেই জায়গায় একটা ইতিবাচক জায়গা তৈরি হইতো। আহ, আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ ভালো চলবে না। এবং আমরাও শিখেছি যে সবাইকে বাদ দিয়ে বাংলাদেশ চালানো যায় না। আমি মনে করি আমরাও শিখেছি।